এই নাও তোমাদের ভাত আর কাঁচামরিচ। ভাতের সাথে আর কিছু দিব তোমাদের? না আঙ্কেল, আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, তোমাদের যদি আর কিছু লাগে আমাকে ডাক দিও। আপু, অনেকদিন ধরে তো গরু মাংস দিয়া ভাত খাই না, আজকে গরু মাংস দিয়া ভাত খাওয়াইবা? আর প্রতিদিন আমার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া ভাত খাইতে ভালো লাগে না। ও আপু, তুমি আমার আজকে গরু মাংস দিয়া ভাত খাওয়াও না, আমার অনেক খাইতে মন চাইতেছে। ও আচ্ছা, তুই গরু গোস্ত দিয়ে ভাত খাবি? দাঁড়া। আঙ্কেল, একটু এদিকে আসেন তো। হ্যাঁ, কি লাগবে বলো। আঙ্কেল, আমাদেরকে 2 টুকরা পেঁয়াজ দিয়েন। আপু, আমি তোমার কাছে ছিলাম মাংস, আর তুমি আঙ্কেলকে পেঁয়াজ নিয়ে কইলা? দেখ, তোকে আমি যা দিয়ে খাওয়াবো তুই তা দিয়েই খাবি, কোনো কথা বলবি না। আরে ওই টোকাই দুইটা আজকেও আসছে 10 টাকার ভাত খাইতে। যেভাবে হোক এই টোকাই দুইটাকে আজকে একটা শাস্তি দিতেই হবে। এই নাও পেঁয়াজ। আর কিছু লাগবে তোমাদের? না আঙ্কেল, আর কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই মিরাজ, এদিকে আসো। জি স্যার, আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। জি স্যার, বলুন। এই তুমি জানো না এই টোকাইয়ের বাচ্চারা প্রতিদিন আইসা শুধু 2 প্লেট ভাত খায় কাঁচামরিচের পেঁয়াজ দিয়া। আরে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খেতেছে দেখা আঙ্কেলকে ম্যানেজার এইভাবে বকতেছে। এই মিরাজ, তুমি কি জানো না বর্তমানে কাঁচামরিচের পেঁয়াজের দাম কত করে? মরিচের কথা তো বাদই দিলাম, পেঁয়াজের কেজি কত করে জানো? 350 টাকা করে কেজি। কি বলছি বুঝতে পারছো মিরাজ? যাও এক্ষুনি এই টোকাই দুইটাকে গাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দাও। এ মানে স্যার? শুনো, এত মানিমেনি করতে হবে না, যাও যে কাজ দিছি সেটা আগে করো। আচ্ছা ঠিক আছে স্যার। কোথ থেকে যে টোকাই মোকাই আসে আমি কিছুই বুঝি না। ম্যানেজার যে বললো এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু কিভাবে যে বের করে দেই বুঝতেছি না আসলে বাবুরা। এই মিরাজ, ওইখানে বিড়াল মতন ম্যাও না করে এই দুটাকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। এই তোমরা বের হও, বের হও। যা। আমাগো কি ব্যাপার মিরাজ, তুমি এদেরকে ধাক্কা দিলে কেন? স্যার, ম্যানেজার বলছে এই দুইটাকে হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। স্যার, এইখানে আমার কোনো দোষ নেই, আপনি যা বলার ম্যানেজারকেই বলুন। কি ম্যানেজারে বলছে এদের দুজনকে আমার হোটেল থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে? আচ্ছা ঠিক আছে, তুমি ম্যানেজারকে ডাকো।